হানাফিরা হলো বেদাতি, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। বাংলাদেশে কোন মুসলমানের বাচ্চা যেন এই 5 কলি টুপি না পরে। দেখেন তো কালো টুপিটা মাথায় দিয়েছে কেমন লাগে বলেন তো দেখি। হানাফিরা যেটা বেশি বেশি আমল করবে ওইটাই বেদাত আর হারাম বলে চালিয়ে দিতে হবে। কথা কন না আপনারা। ছিলেন তো ছিলেন, এখনই ছিলেন। বেয়াদব প্রশ্ন করছে আপনি মুসলমান না আহলে হাদিস। আমাকে বেয়াদবে প্রশ্ন করে আপনি আলে খবিস নাকি আপনি মুসলমান? কি প্রশ্নটা করলো? সুন্দর না প্রশ্নটা? এই আপনি আলে খবিস নাকি আপনি মুসলমান? কোন তো? হ্যাঁ এবারে মুসলমান, আলে হাদিস না। এই আপনি এদিকে আসেন তো, আসেন আসেন। এই আপনারা কোন তো আমরা আলে খবিস নাকি মুসলমান? হ্যাঁ ঠিক আছে, আমরা হলাম ইহুদিদের দালাল আলে খবিস। কথা কই না কি? হানাফিরা হলো বেদাতি, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, ঠিক কি না? দ্বিতীয় পক্ষকে কালো টুপি বললেন কেন? কালো টুপি পরা বেদাত জানেন না? এই আপনার টুপিটা দেন তো, এই গোলা টুপি পরবেন। আর 100 টাকা আপনাকে হাদিয়া দিচ্ছি, নেন হাদিয়া রাখেন। হাদিয়া কত বেদাতিদের টুপির ব্যবসা বন্ধ করে দিয়েছি, ঠিক আছে কিনা? এই আপনার মাথায় 5 কুলি টুপি কেন? এদিকে দেন। এই আর কার মাথায় 5 কুলি টুপি আছে? দেন এদিকে দেন। এগুলো হলো শিয়াদের টুপি, এগুলো ব্যবসা বন্ধ করে দিতে হবে বাংলাদেশ থেকে, ঠিক কিনা? শিয়াদের টুপি বাংলাদেশে ব্যবসা করা দেওয়া যাবে না, ঠিক কিনা? এইসব টুপি ছিলেন আপনাকে 100 টাকা দিচ্ছি। একটা টুপি 100 টাকা, একটা টুপি 100 টাকা ধরেন। হ্যাঁ এসব 5 কুলির টুপির জনক হলো চরমনায়ের পীর। চরমনায়ের পীরের কোনো ঠাই দেওয়া হবে না এই এলাকা। কথা কম নাকে? শিয়াদের টুপি বন্ধ করতে হবে, আহলে খবিসদের মতো কোনো ঠাই হবে না এইসব শিয়াদের, ঠিক কিনা? ঠিক কিনা? এই দাঁড়ান, আমাদের সবাইকে সতর্ক হতে হবে। হানাফিরা যেটা বেশি বেশি আমল করবে ওইটাই বেদাত আর হারাম বলে চালিয়ে দিতে হবে। কথা কন না আপনারা। আর আমাদের যারা নতুন প্রজন্মের নতুন শায়েখ হতে যাচ্ছ, ইসলামিক বক্তৃতা দিতে যাচ্ছ আলে খবিসের মধ্যে, তারা বেশি বেশি হানাফিদের বিরুদ্ধে কথা বলবে, তাহলে আমি তোমাদের শায়েখ উপাধি এবং ডক্টরেট উপাধি তাদেরকে আমি শায়েখ উপাধি এবং ডক্টরেট ডিগ্রি দিব, ঠিক কি না? কথা কন না। আসসালামু আলাইকুম দর্শক, তো আপনারা ভিডিওটি আশা করি মজা হিসেবে দেখেছেন এতক্ষণ, কারণ এটা আমাদের এক আহলে খবিসদের বক্তা, নাম বললাম না, তো আপনারা তো অনেকেই চিনেন। তার বক্তব্য এরকম, তো আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক এই দোয়াই করি। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আহলে খবিসদের বেশিরভাগ বক্তাই উল্টাপাল্টা ফতোয়া দেয়, তো আপনারা এসব থেকে অবশ্যই বিরত থাকবেন। সর্বদা সত্যটা জানার ও আমল করার অনুরোধ রইল আপনাদের কাছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আশা করি এই ভিডিওটি দ্বারা আপনাদের আমি ফানি হিসেবেও ভিডিওটা করেছি এবং সতর্কমূলকভাবে ভিডিওটা করেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।